ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायां ददाति पदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेशा गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। बिंदाय तुलसी देवाय प्रियाय केशव सच कृष्ण भक्ति पदे देवी सत्यवताय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करति वचलं लंघयते गिरिं यत्कृपातमहत् वन्दे परमानंद माधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। তাই প্রথমে আবির্ভূত হয়েই হরিনাম দিয়ে দিলেন। যখন তিনি একটু বড় হলেন তখন কি করলেন? বড় হওয়ার পরে তিনি হঠাৎ কেঁদে ফেলছেন, কান্না করছেন। আর যখন কান্না করছে কিছুতেই কান্না থামাতে পারছে না, শুধু কান্না করেই যাচ্ছে। আর বাচ্চারা কান্না করলে বুঝতেই পারছেন কোনোভাবেই কিন্তু বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়া যায় না। যায় কি? মায়েরা বুঝতে পারবেন, বাবারা কিন্তু বুঝতে পারবেন না। এই অনুভূতিগুলো মায়েরা কিন্তু অত্যন্ত ভালোভাবে জানেন। বাচ্চার কান্না থামে না। কোথা থেকে এক সুন্দরী তিনি এসে বলল হাই হরি, বলে না তাচ্ছিল্যভাবে বলে না হাই হরি, এত কান্না করছে। যেই হাই হরি বলেছে আর কান্না বন্ধ হয়ে গেছে। আবার কান্না করছে, আবার কান্না করছে, বন্ধ হচ্ছে না। আবার সে বলল হে হরি। যেই হে হরি বলেছে, হাই হরি বলেছে, কান্না আবার বন্ধ। দেখছি ও বাবা, তাহলে যখনই কান্না করবে আমরা সকলে হরি বলবো, হরি বলবো, তাহলেই কান্না কমে যাবে। আর নিমাই যখনই কান্না করে তখনই হরি বলে সকলে, আর কান্না থেমে যায়। বলুন আবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে কান্না করতে করতে ভগবান কান্নার লীলা করতে করতে সকল মানুষকে হরিনাম দিলেন, তাই না? দিলেন কি না? যেহেতু হরিনাম করলে কান্না বন্ধ হচ্ছে, তাই যখনই কান্না করছে তখনই হরিনাম বলছে সকলে।
তাহলে দুবার হয়ে গেল কিন্তু হরিনাম আমাদের, তাই না? আজকে কতবার করাবো? 10 10 100 কত হয়? কোথায় জানিয়েছিলাম? কান্না। আচ্ছা ঠিক আছে, এবার আস্তে আস্তে বড় হচ্ছেন, ঠিক আছে? এখানে বহু আরও লীলা ছিল, যেহেতু কালকে আমি বলে ফেলেছি তো আর বিস্তারিত করলাম না, লীলায় চলে যাচ্ছি সরাসরি। হ্যাঁ ঠিক আছে। বিকেল বেলায় সন্ধ্যের সময় মায়েরা কি করে? সন্ধ্যে দেয় না? তখন কি করেছে নিমাই, তিনি কান্না করছেন, বাইনা ধরেছেন আর কান্না করছেন। যখন মায়েরা কোনো বাচ্চাদের কান্না থামাতে না পারে তখন বলে না, তোকে এটা দেব, তোকে ওটা দেব খেতে, তুই কান্না বন্ধ কর। তখন নিমাই বলছে, আচ্ছা আচ্ছা মা, তুমি কি দেবে আমাকে, কি দেবে বলো, তাহলে আমি কিন্তু কান্না বন্ধ করব। বলছে, তোকে না আমি ক্ষীর দেব, ক্ষীর করে দেব আর সন্দেশ করে দেব, সন্দেশ কালকে। হ্যাঁ বলছে, ঠিক আছে মা, তাহলে আমি আজকে কান্না বন্ধ করব। তারপরে কান্না বন্ধ হয়ে গেল, ঘুমিয়ে পড়লো নিমাই। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। শুয়ে যখন ঘুম থেকে উঠেছে, বাচ্চাদের দেখবেন যখন বাচ্চারা বায়না ধরে তখন সেটা কিন্তু তার মাথার মধ্যে থেকেই যায়। সকালবেলা নিমাই ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠেই বলছে, দাও আমাকে সন্দেশ দাও। বলছে, দাঁড়া দাঁড়া, তোকে সন্দেশ তো দেবো, তুই মুখটা ধো, হ্যাঁ, তারপরে প্রাতকৃতি কর, তারপরে তোকে আমি সন্দেশ দেব, তাই না? তা ঠিক আছে, যথারীতি সেই কর্মটি করলো। আবার বলছে, মা সন্দেশ দাও আমাকে, কি ব্যাপার, তুমি দিচ্ছ না কেন? আর নিমাই যেহেতু চাইছে, দিতেই হবে তাকে। আর তার মা ভাবছে, আমি তো বলে দিলাম, কিন্তু আমরা তো খুব গরিব ব্রাহ্মণ, কি করে দিই? আর মনে মনে তিনি বিষ্ণুকে স্মরণ করলেন, হে বিষ্ণু, হে বিষ্ণু, হে ভগবান, হে ভগবান, আমার ছেলে না সন্দেশ খেতে চেয়েছে, আমি তো গরিব, তাই আমি ওকে সন্দেশ দিতে পারছি না। হ্যাঁ, তুমি ওর কান্না বন্ধ করো। যখন এইভাবে বিষ্ণুকে, অর্থাৎ বিষ্ণুকে জানালেন, ভগবান বিষ্ণুকে জানালেন, আমাদের একমাত্র যদি কাউকে কিছু জানাতেই হয় ভগবানকে জানাতে হবে, অন্য কাউকে নয়। যদি আমি অন্য কাউকে জানাই, তিনি সেই কথাটাকে যদি ছোট্ট থাকে আরেকটু জোড়া লাগিয়ে বড় করবে। তিনি যখন আরেকজনকে বলবেন, তিনি আর একটুখানি প্রসাদ দিয়ে বড় করে দেবেন। এইভাবে ওই কথাটা যদি এইটুকু হয়, বড় করে দেবে, আকাশের সমান বড় করে দেবে। তাই কাঁদতেই যদি হয় ভগবানের সামনে গিয়ে কাঁদুন। হ্যাঁ, ভগবানের সামনে যদি কাঁদেন, ভগবান রক্ষা করবেনই, উপায় বের করে দেবেন। উপায় দেখুন কিভাবে উপায় বের করে দিলেন। যখন সচী মাতা তিনি বিষ্ণুর কাছে এই আবেদনটি রাখলেন, কিছুক্ষণ পর একজন মাতা তিনি হাঁপাতে হাঁপাতে আসছেন, এসে বলছেন, সচী দিদি, সচী দিদি। বলছে, কি হয়েছে রে, কি হয়েছে? বলছে, না কয়েকদিন হলো, হ্যাঁ, আমার না গাইটা বিয়েছে, কিন্তু আমি না তোমাদের বাড়িতে আসবো ভাবছি, আমি আসতে পারছি না, কাজের এত ব্যস্ত থাকি, আসতে পারছি না। তো তোমার জন্যে না, ওই নিমাইয়ের জন্যে না, আমি ওই যে 21 দিন না হলে দুধ খাই না, তাই না? বলছে, আমি না দুধ নিয়ে এসেছি, এই দুধটা না, হ্যাঁ, নিমাইকে না কিছু করে দিও। দেখুন ভগবানের কি লীলা, তাই না? ভগবানের কাছে শুধু আবেদন রাখলো, আমি গরিব ব্রাহ্মণ, হ্যাঁ, আমি তো নিমাইকে দিতে পারবো না, তা আপনি নিমাইয়ের কান্নাটি বন্ধ করান। তো ভগবান কি করলেন? ওই মাতার জির সাহায্যে তিনি গাভী দুগ্ধ পাঠালেন। দুগ্ধ পেয়ে সচী মাতা খুব আনন্দিত হলেন, এবং আনন্দ পেয়ে তিনি ভাবলেন, আমার কথা ভগবান শুনেছেন, শুনে তারপরে ওই দুধটি পাঠিয়েছেন। যথারীতি শুধু যেহেতু গরিব ব্রাহ্মণ, তাই তিনি আবার চিনিও সঙ্গে নিয়ে এসেছেন, চিনিও দিয়ে গেছেন। আর যখন চিনি আর দুধ পেলেন, সচী মাতা
যেহেতু ভগবানকে নিবেদন করে সমস্ত প্রসাদ গ্রহণ করেন, তাই অত্যন্ত সুন্দরভাবে স্নান করে তিলক আচমন করে ভগবানের জন্যে, ভগবানকে প্রসাদ ভগবানকে নিবেদন করবে বলে সুন্দর করে তিনি মন দিয়ে তিনি সন্দেশ তৈরি করেছেন। সন্দেশ তৈরি করে এক বাটি সন্দেশ তৈরি করেছেন। সন্দেশ তৈরি করে ভগবানের কাছে নিয়ে গিয়ে তুলসী পত্র দিয়ে নিবেদন করেছেন। তারপরে নিমাই কিছুক্ষণ পরে এসেছেন, এসে বলছেন, দাও মা দাও, আমাকে দাও, তুমি যে রাত্রেবেলায় বললা যে আমি কান্না করব না, আমাকে যে বললা আমাকে দাও, সন্দেশ দাও আমাকে। বলছে দাঁড়া বাবা দিচ্ছি। সতীমাতা তখন ওই পুজোর থালাটা থেকে অন্য থালায় বাটিতে করে এক বাটি সন্দেশ দিয়েছে। হরি বল। যখন এক বাটি সন্দেশ দিয়েছে, বাচ্চাদেরকে যদি কোনো জিনিস এনে দেন, বাচ্চারা কোথায় যায়? প্রথমে কোথায় যায়? বন্ধুদের কাছে যায়। বন্ধুদের কাছে গিয়ে দেখিয়ে দেখিয়ে বলছে, এই দেখ আজকে আমার মা কি তৈরি করে দিয়েছে, দেখেছিস? এই দেখ সন্দেশ তৈরি করে দিয়েছে। হ্যাঁ, আর বন্ধুরা তখন কি বলে, এই দে দে একটু দে, আমাকে দে একটু দে, আমাকে দিবি না? তোকেও আমি কিছু দেব না, বলে না? তখন বলছে না দেব না, তাদেরকে দেব না। আর যখন বলছে এরকম, সকল বন্ধুরা চাইছে, দিচ্ছে না। এখন একজন মা অর্থাৎ একজন মাতাজি সেখানে উপস্থিত ছিলেন। মাতাজি বলছে, হ্যাঁ নিমাই আমাকে একটু দে, আমি না তোর মায়ের মতো, আমাকে দিবি না একটু? বলছে না তোমাকেও আমি দেব না। বলছে কি করলে তুই দিবি বলতো শুনি, আমি কি করলে তুই দিবি? বলছে একবার হরিনাম করো। বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কবার হলো? 3 বার না 4 বার হয়ে গেল। তাহলে হরিনাম করলো। এবার যেই হরিনাম করলো, আর একটা পাতার মধ্যে পুরোটা সন্দেশ ঢেলে দিল। কি করলো? পুরো বাটি সমেত সন্দেশ ওই মাকে দিয়ে দিল, মাতাজিকে দিয়ে দিল। আর ওর কাছে আর সন্দেশ নেই। মাতাজি দেখলো কি ব্যাপার, নিমাই সবটা আমাকে দিয়ে দিল কেন? নিমাইয়েরটা দেখছে, ও বাবা যেরকমটি সন্দেশ ছিল সেই রকমটি আবার সেই বাটির মধ্যে হয়ে রয়েছে। আশ্চর্য হয়ে গেলেন তিনি। তখন বন্ধুরাও বলছে, আমরাও বলি, একবার বলি আমরা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যেই বন্ধুরা বলেছে সবাইকে সেখান থেকে সন্দেশ দিচ্ছে। আর সন্দেশ যত দিচ্ছে তত পূরণ হয়ে যাচ্ছে বাটি, যত দিচ্ছে সব পূরণ হয়ে যাচ্ছে। এই ঘটনা যখন ওই মাতাজি দেখলো, ছুটতে ছুটতে শচী মায়ের কাছে গেল। দৌড়াতে দৌড়াতে গিয়ে বলল, শচী দিদি। বলছে কি হলো রে, কি হলো? দৌড়াতে দৌড়াতে গেছে, হাঁপাতে গেছে, শচী দিদি এরকম হাঁপাচ্ছে। বলছে নিমাই মনে হয় আরো কিছু মনে করেছে না, নিমাই মনে হয় তোদেরকে কিছু বলেছে না, বা তোদের বাচ্চাদের কিছু বলেছে মনে হয় না, বল বল কি হয়েছে? শচী মাতা কিন্তু একেবারে ভয়ে তিনি বলছেন, বল বল কি হয়েছে? বলছে তোমার নিমাই জানো, আমাকে তুমি যে ওই সন্দেশটি করে দিয়েছো, সেই সন্দেশটি আমাকে দিয়েছে। আর সেই সন্দেশটি আমাকে যেই দিয়েছে, আমি যখন ওর থালা বাটিটা দেখছি আবার সেরকম ভর্তি হয়ে আছে। তোমার ছেলে কিন্তু সাধারণ মানুষ নয়। শচী মাতা বলছে তাই হতে পারে, চল তো দেখি। গিয়ে দেখছে সত্যি করেই। তখন বলছে কিভাবে এটা হলো? বলছে আমাদেরকে হরিনাম করতে বললো, আর আমরা হরিনাম করলাম আর এটা পেলাম। তখন মা বলছে তাহলে আমাকেও একটু দে, আমি আস্বাদন করে দেখি। বলছে না, তুমিও হরিনাম করো। তখন আবার হরিনাম করছে সকলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে 5 বার হয়ে গেল, 6 বার হয়ে গেল, মনে রাখবে। হ্যাঁ,
ছোট করব 6 ভাগ, ঠিক আছে। তাহলে মাকে তখন দিল, মাকে বেশি দেবে না অল্প দেবে? মা কি বেশি নেবে না অল্প নেবে? বাচ্চার কাছে যদি কিছু থাকে বাচ্চার জিনিসটা বেশি নেবে না অল্প নেবে? মা তখন বলছে সবটা লাগবে না, আমাকে একটুখানি দে। আর যেই একটুখানি নিয়ে মুখে দিয়েছেন, এত টেস্ট, মা ভাবছে আমি এত সুন্দর সন্দেশ তৈরি করলাম। কেন বলুন তো এত টেস্ট হয়েছে? কেন বলুন? কারণ সেটা ভগবানকে নিবেদন করেছে, সেটা প্রসাদ হয়েছে। এমনি খাবার যখন আপনি যত মন দিয়েই রান্না করুন, সেটা কিন্তু প্রসাদের মতন টেস্ট হবে না। আর আপনি যদি প্রসাদ ভগবানকে নিবেদন করার জন্য কোনো কিছু রান্না করেন, মন দিয়ে, মনের ভেতর থেকে কত সুন্দরভাবে ভক্তি দিয়ে রান্না করা যায় তখন করবেন, তাই না? আর সেই ভক্তিটা যখন ভগবান গ্রহণ করবেন, সেটা হয়ে যাবে সুস্বাদু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 7 বার হলো তো? তাহলে হরিনাম এইভাবে তিনি খেলার ছলে ভয় দেখিয়ে হরিনাম তিনি প্রচার করেছেন, ঠিক আছে? তখন আচ্ছা, এই রকম পরিস্থিতি যখন হবে, তখন স্ত্রী প্রথম কাকে ঘটনাটি জানাবার চেষ্টা করে? বলুন তো, কাকে? কথা বলুন, নাহলে ঘুম পেয়ে যাবে। কাকে বলে? স্বামীকে বলে, তাই না? স্বামী যখন বাড়িতে এসেছে, বলছে এই শোনো শোনো শোনো, আগে তুমি এখানে বসো তো, শোনো। বলছে কি হয়েছে, এত আনন্দ কেন তোমার? বলছে তুমি আগে বসো, শোনো শোনো আজকে কি হয়েছে। আমি গোপালকে কালকে রাতে বলেছিলাম যে সন্দেশ দেব, আর গোপাল আজকে বায়না ধরেছিল, আর আমি ভগবান বিষ্ণুকে স্মরণ করলাম, আর ভগবান বিষ্ণু তিনি কি করলেন, তিনি দুধ পাঠিয়ে দিলেন একজনের মাধ্যমে। আর আমরা তো গরিব, তার জন্য কি হয়েছে, চিনি পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। চিনি দিয়ে দুধ দিয়ে আমি সন্দেশ তৈরি করলাম, সেটা ভগবানকে ভোগ লাগিয়ে নিমাইকে দিলাম। আর নিমাই জানো কি করেছে? ওই যে মাঠ রয়েছে, ওখানে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে খেলার ছলে কি দেখিয়েছে, সকলকে দিচ্ছে, আর সেই বাটি ভর্তি সন্দেশ হয়ে যাচ্ছে। নিমাই আমাদের কিন্তু যে সে মানুষ নয়, যে সে আমাদের এই যে গৃহে আলো করে এসেছে, নিমাই কিন্তু সাধারণ নয়, জানো জানো। বলছে তাই? তুমি যখন বলছো ঠিক, এটা ঠিক কথাই। তো এইভাবে নিমাই তিনি লীলা করেছেন। আর তার আগে একটি কথা বলা হয়নি, এই নিমাই নামটি কে দিয়েছে? আচার্য, অর্থাৎ অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী, অর্থাৎ এই নামটি দিয়েছেন। কেন? কারণ 8টি কন্যা সন্তান হওয়ার পরেই মারা গেছেন, তার জন্যে তিনি আশীর্বাদ করে, এবং তিনি একটি শ্লোকের মাধ্যমে আশীর্বাদ করেছিলেন যে ডাকিনী শাকিনী সকলে যেন নিমাই আর 2 ভাইকে, অর্থাৎ বিশ্বরূপ আর নিমাইকে যেন কোনো ক্ষতি না করতে পারে, এইভাবে তিনি আশীর্বাদ করেছিলেন। আর তিনি নাম দিয়েছিলেন নিমাই, কারণ নিম গাছ হচ্ছে অত্যন্ত পবিত্রতম মহা ঔষধি গাছ। নিম গাছের পাতা থেকে, ছাল থেকে, সমস্ত জায়গা থেকে ঔষধ তৈরি হয়। তাই নিমের ঔষধি হিসাবে কাজ করবে দেখে নিম গাছের নিচে কথিত আছে আবির্ভূত হয়েছিলেন বলে, অর্থাৎ সচিমাতা নিম গাছের পাশেই একটি সূতিকা গৃহ রেখেছিলেন, অর্থাৎ তখনকার দিনে সূতিকা গৃহে বাচ্চা প্রসব হতো, আর এখনকার দিনে সেই সূতিকা গৃহ হয়ে গেছে হাসপাতাল, নার্সিং হোম, তাই না? তো তখনকার দিনে কিন্তু এসব ছিল। তো ওই সীতা ঠাকুরানীর ওনার দেওয়া হচ্ছে নাম নিমাই। আর নীলাম্বর চক্রবর্তী দাদুর দেওয়া নাম হচ্ছে কি?
বিশ্বম্ভর, বিশ্বম্ভর, কারণ তিনি গণনা করে দেখেছেন যে বিশ্বকে তিনি লালন করবেন, বিশ্বকে তিনি পালন করবেন, বিশ্বের মানুষকে তিনি উদ্ধার করবেন। কোথায় নিয়ে যাবেন? বৈকুণ্ঠ, গোলক বৃন্দাবনে নিয়ে যাবেন। নিজের ধাম, সেই সমস্ত স্বীয় ধামকে, গোলক বৃন্দাবনে যা যা আছে, বৃন্দাবন ধামে তাই তাই আছে, নবদ্বীপ ধামে তাই তাই আছে। সমস্ত ধাম, নিজস্ব ধামকে তিনি নিয়ে এসেছিলেন এই লীলা বিলাস করার জন্যে। আর আমাদের মতো এই পাষণ্ডকে, আমার মতো পাষণ্ডকে, আপনারা নন, আমার মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহা সংকীর্তন, হরিনাম সংকীর্তন, হরিনাম নিয়ে এসেছেন ওই গোলক বৃন্দাবন থেকে। মহা ঔষধ এটা। আমরা কোন রোগে ভুগছি? কোন রোগে ভুগছি আমরা? ভবরোগে ভুগছি। এই ভবরোগ থেকে আমাদেরকে মুক্ত করার জন্যে, ভবরোগ থেকে মুক্ত করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি নদিয়ার মাটিতে নন। আমরা ভাবছি নদিয়াতে তিনি এসেছিলেন। যতদূর পর্যন্ত সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে এই হরিনাম তিনি প্রচার করে গেছেন। যার পুষ্টিকর এই জিনিসটা আমরা পেয়েছি বলে আমাদের সমস্ত পাপ ধৌত হয়ে গেছে, এবং একমাত্র ভগবান কৃষ্ণের পূজা এবং হরিনামের দ্বারা। কিসের দ্বারা? ভগবান কৃষ্ণের পূজার দ্বারা, কৃষ্ণকে পূজা করার মাধ্যমে এবং হরিনামের মাধ্যমে আমরা উদ্ধার প্রাপ্ত হতে পারব। সেই শিক্ষা তিনি আমাদেরকে দিয়ে গেছেন, শিখিয়ে গেছেন কিভাবে হরিনাম করতে হয়। তাই হরিনাম করতে গেলে, অর্থাৎ কলিযুগের মানুষ জানে প্রভু যে এক্ষুনি আবার বলবে, এই আমি তো অসুচি রয়েছি, আমি তো এখন খাচ্ছি, আমি তো কাজ করছি, আমার সময় নেই, আমি এখন হরিনাম করতে পারবো না। প্রভু আগে থেকেই বলে দিলেন যে তোমরা জানি আমি যে তোমরা এই অছিলায় হরিনাম, এত সুন্দর মহামন্ত্র তোমরা নেবে না। তাই মহাপ্রভু কি করলেন? তিনি বললেন, যা, তোদেরকে সব জায়গায় নাম করতে দিলাম। অর্থাৎ সূচি অসুচি, খেতে বসতে শুতে, কাজ করতে করতে সারাদিন যখন খুশি অবাধে হরিনাম করতে পারবেন। বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কবার হলো? 9 বার, আরেকবার বাকি আছে। তাহলে মহাপ্রভু এইভাবে একেবারে মুক্ত করে দিলেন যে তোমরা হরিনাম করো, তোমাদেরকে আমি সোজাসুজি আমি নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? গোলক বৃন্দাবন। আমি যদি শুদ্ধভাবে চলি, আমি শুদ্ধ আহার করি, কাউকে যদি কোনোরূপ কষ্ট না দিই, প্রাণী হত্যা না করি, তাহলে কি হবে? ভগবান শক্তি দেবে। যে কারণ ভক্তের সমস্ত মনোবাঞ্ছা ভগবান পূরণ করেন। ভক্ত যদি কাউকে বলে তোমার এই মনোবাঞ্ছা পূর্ণ হোক, শুদ্ধ ভক্ত যখনই এই কথাটা বলে দেবেন কাউকে, ভগবান সব সময় শুদ্ধ ভক্তের, যে ভক্ত যে কথাটা বলল সেটা যাতে ফল পায়, সেটা যেন ফলে, তার জন্য ভগবান স্বয়ং তিনি সমস্ত কিছু ব্যবস্থা করেন। ভক্তের সম্মান রক্ষা করার জন্য ভগবান, কোন ভক্তের? শুদ্ধ ভক্তের সম্মান রক্ষা করার জন্য ভগবান স্বয়ং তিনি নিজে এসে ধরা দেন, নিজে এসে সেই ফল
আকাঙ্ক্ষিত বস্তু প্রদান করেন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই শেষ শ্লোক বলে শেষ করব। কারণ ত্রেতা যুগে, সত্য যুগে কি ছিল? ধ্যান। সত্য যুগে কি ছিল? ধ্যান। লোকের আয়ু কত ছিল? 1,50,000 60,000 বছর ধ্যান করে ভগবানকে পেত। কত কঠিন ভাবুন তো। তারপরে সত্য যুগের পর এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে যজ্ঞ করার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করে ভগবানকে পেত। রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, বহু টাকা পয়সা, পুরোহিত প্রয়োজন ছিল, ব্রাহ্মণের প্রয়োজন ছিল। আমাদের এ যুগে সেই যজ্ঞ করা সম্ভব নয়। তাহলে যজ্ঞের মাধ্যমে পেত। আয়ু কত ছিল মানুষের? 10,000 বছর। ভাবুন, আয়ু যেরকম কমছে, ভজনের প্রক্রিয়াও কমে যাচ্ছে। কঠিন স্থিতি ছিল, তাই না? তখন যখন দাপর যুগ এলো, ভগবানের মন্দির তৈরি করে পূজা অর্চনার মাধ্যমে, শুদ্ধভাবে পূজা অর্চনার মাধ্যমে ভগবানের সেবা করে ভগবানকে পেত। তখনকার মানুষের আয়ু কত ছিল? 1,000 বছর। একটি একটি করে শূন্য কমে যাচ্ছে। 1,10,000 1,000 হলো। আর কলিযুগের মানুষের আয়ু হচ্ছে 100 বছর। দেখুন, ভজন প্রক্রিয়াও কিন্তু কমে গেছে। ওই 60,000 70,000 বছর ধরে তপস্যা করতে হবে না, আর যাগযজ্ঞ করতে হবে না। সুন্দর সুন্দর মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করে ভগবানকে প্রতিষ্ঠা করে পূজা, বহু সামগ্রী দিয়ে পূজা করার প্রয়োজন নেই। কি প্রয়োজন আছে? সেই কৃষ্ণ ভগবান তিনি চৈতন্য রূপে এসে কি দিলেন আমাদেরকে? বলছে তোমরা একটি মাত্র নাম করো। কোন নাম? হরি নাম। কোন হরি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম করো। এই নামের মাধ্যমে, এই নামের তরিকে আশ্রয় করে ভব সমুদ্র পার হওয়ার জন্যে মহাপ্রভু তিনি এত কি বলবো, ভগবান হয়ে তিনি ভক্ত রূপে আমাদের সঙ্গে আমাদেরকে শিক্ষা দিতে এসেছেন। বলুন, এর চেয়ে আর কিছু পাওনা কি আর আমাদের থাকতে পারে? মানুষ জন্ম পেয়ে যদি আমরা এত সহজ পদ্ধতি ভগবান দিয়ে গেছেন, সেটাও যদি আমরা না গ্রহণ করি, আমরা বেঁচে থেকেও মৃত, বেঁচে থেকেও কি মৃত। তাহলে যদি আমরা ভগবানের নাম নিই, দেখুন চৈতন্য চরিতামৃতে একটি শ্লোক মাত্র আমরা দেখি না, কি বলছে? এই শ্লোকটি হচ্ছে, আমাদের বিশ্রাম রাখবো এই শ্লোকটির পরে। হয়ে গেছে? হ্যাঁ, স্টপই করবো এখন। বলুন। চলে আসো ইয়ে করে বলুন সকলে। কথনঞ্চ মৃতে জস্মিন। সকলে বলুন, কি ব্যাপার? এত লোক রয়েছে, বেরোচ্ছে না কেন কথা? বলুন। কথঞ্চন স্মিতে জস্মিন দুষ্করং সুকরম ভবেত বিস্মিতে বিপরীতম সাত শ্রী চৈতন্যং নমামি তম। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর একটি প্রণাম মন্ত্র। প্রত্যেকটি অধ্যায় কৃষ্ণদাস কবিরাজ শুরু করার আগেই চৈতন্য মহাপ্রভুকে সংস্কৃত শ্লোকে প্রণাম নিবেদন করেছেন। তো কি বলছেন? কথঞ্চন মানে কোনো না কোনোভাবে, স্মিতে স্মরণ করার ফলে,
উচ্চারণগুলো দেখুন, ভাবগুলো দেখুন। কোনো না কোনো মতে, কোনোভাবে, স্মিতে মানে স্মরণ করার ফলে, যস্মিন মানে যাকে, দুষ্করম মানে দুষ্কর, সুকরম মানে সহজ সাধ্য, ভবেত মানে হয়, বিস্মিতে মানে তাকে ভুলে গেলে, বিস্মিতে মানে স্মরণ বিস্মিত হওয়া, মনে না থাকা, ভুলে যাওয়া, বিপরীতম মানে বিপরীত, সাত মানে হয়, শ্রী চৈতন্যম শ্রী চৈতন্য মহাপ্রভুকে, নমামি মানে আমি নমস্কার করি, তম মানে তাকে। তাহলে কি দাঁড়ালো? কোনো না কোনোভাবে স্মরণ করলে অত্যন্ত কঠিন কাজ সহজ সাধ্য হয়। বাংলাটা বলছি আমি, কোনো না কোনোভাবে, সঙ্গে আমি যারাটা জুড়ে দিই, যারা কোনো না কোনোভাবে, বলুন সকলে, যারা কোনো না কোনোভাবে স্মরণ করলে অত্যন্ত কঠিন কাজও সহজ সাধ্য হয়, এবং যাকে ভুলে গেলে তার উল্টো হয়, মানে সহজ কাজও তখন কঠিন হয়ে যায়। যদি ভগবান চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে আমরা কাজ করি, অত্যন্ত কঠিন কাজও যদি হয় সেটা হয়ে যাবে সহজ সাধ্য, সরল। আর যদি আমি ওই চৈতন্য মহাপ্রভুকে স্মরণ না করে কোনো কর্ম করি, সেটা যদি সোজা কাজও হয় তথাপি সেটা হয়ে যাবে কঠিন কাজ। তাই চৈতন্য মহাপ্রভুকে প্রণাম নিবেদন করি। জয় জয় চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় নিত্যানন্দ প্রভু কি, জয় জয় অদ্বৈত প্রভু কি, জয় জয় গদাধর প্রভু কি, জয় জয় শ্রীবাস ঠাকুর কি, জয় জয় শ্রী গুরু মহারাজ কি, জয় জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি, জয় জয় তুলসী মহারানী কি, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি। হরি বল।